চ্যানেলে বলছি, অন্যান্য চ্যানেলে বলছি যে আরো কিছু নতুন কিছু ঘটনা আবির্ভাব হবে ইলেকশন যখন ঘনিয়ে আসবে, যাতে ইলেকশনটা সঠিকভাবে না করতে পারে ওনাদেরকে ব্যর্থ প্রমাণিত করার জন্য। আর ওনার ক্যাবিনেটের মধ্যে অনেক লোক আছে যে ডিউ টাইম ইলেকশন যাতে না করে ওনাকে মিসগাইড করে। তারপরে জনতা টাওয়ার করলো, সেটা শ্বশুরের নাম দিচ্ছে, স্বামীর নাম, বউরা বিয়ে করলে স্বামীর নামে হয়, সেটা এখনো ইয়েতে ফার্ম গেটে পড়ে আছে। এটা কোটি কোটি টাকার বিল্ডিং, দুর্নীতি করতে বাটার টাকা ওনার ভুল করে ফেলছে। উনি ওনার যে মাঝিমাল্লা, স্যারের হয়তো অত দোষ নাই, কিন্তু উনি যে মাঝিমাল্লা গুলো ঠিক করেছে সবগুলি, এইগুলি সব ভিত্তিয়ারদেরকে, বেশিরভাগই ভিত্তিয়ার। দুই চারজন ভালো লোক আছে, খোদা বক্সের মতো এরকম আরো কিছু লোকজন আছে খুব ভালো, তারা চেষ্টা করছে। একটা কথা হলো, যেখানে সমস্যা করার জন্য পথ পেতে থাকবে প্রতিপক্ষ, এইটাকে মসৃণ করে উনি ওনার ইয়ে করে ক্ষমতা হস্তান্তর করে নির্বিঘ্নে চলে যাবেন, এটা উনি আশা করাটা গভর্নমেন্টের এটা ভুল মনে করি। কারণ যারা উনি এই গভর্নমেন্টের অন্যান্য যারা আছে গভর্নমেন্টে বা গভর্নমেন্ট যারা আছে তারা তীরবিদ্ধ করছে, একটা শক্ত স্বৈরাচারী পার্টিকে করছে। এনারা কি করে আশা করেন ওনারা ভালো, ওনার জন্য দোয়া দূরত করবে, ওনাদের জন্য প্রার্থনা করবে, ওনারা যেন সাকসেস হন? তাহলে ওনার যে সব অর্ড গুলি, সব কিছু ক্যালকুলেশন আইনা ওনার এটা প্রতিরোধ প্রতি ইয়ে করার জন্য, এইগুলো ইয়ে রহিত করার জন্য ওনাদের যে সে মুন্সিয়ানা গভর্নমেন্ট তরফ থেকে বা দায়িত্বপ্রাপ্ত লোকেরা সেটা করতে পারে না। না করতে পরিপ্রেক্ষিতে যেখানে আইনের শাসন যদি প্রতিষ্ঠা না হয়, জোর জবরদস্তি মব লিঞ্চিং যদি হয়, সেটার জন্য কিছুই না করা হয়, তখন মানুষ উদ্বুদ্ধ হয় আবার ওই ধরনের কর্মকাণ্ডগুলি বারবার করতে থাকে। তো এখানে ওরা তো করবেই, এখানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করছে। সরকারের সাথে অন্য অন্য কিছু স্টেক হোল্ডারদের সাথেও গ্যাপ তৈরি হয়েছে। এই তারপরে আবার কিছু লোক আছে এখানে ঢুকে গেছে মোস্তাক ওনার ক্যাবিনেটে, মোস্তাকিরা মোস্তাকি করতেছে, তাদের বহুবিধ পরিকল্পনা আছে, যার পরিপ্রেক্ষিতে তারা অন্য অন্য জায়গায় জুডিশিয়ারি থেকে অন্য অন্য জায়গায় সব তার তার নিজস্ব লোক, নিজের এলাকার লোকেরা ঢুকাইছে। ঢুকানোর পরে এখন ওনারা এখানে বৈশা মোস্তাক যেমন মোস্তাকি করছে। ইউনূস স্যার একজন আমাদের খুব প্রিয় ব্যক্তি, আমি ওনার ক্রাইসিসের সময় অনেকবার কথা বলছি, এই কথাগুলো আমি রিপিট করছি বারবার। কিন্তু কথা হলো উনি যে প্যারালাইজড হওয়ার মতো উনি সব দেখছেন, কিন্তু কোনো অ্যাক্ট করতে পারছেন না। তো এটা আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগছে ওই কারণটা। এটা হইতেই পারে স্বাভাবিকভাবে, চোরে চুরি করতে চাবে, ডাকাতে ডাকাতি করতেছে, বাড়িওয়ালার দায়িত্বটা কি? সব ফুটাগুলি বন্ধ করা। তো এই সেই ফুটাগুলি বন্ধ করার তো সেই ব্যবস্থা তো সরকার করতে পারছে না। তো যার পরিপ্রেক্ষিতে সরকারের যে আস্থা, যখন সরকার যে ক্ষমতা আসার পরে যে আস্থাটা ছিল, সেই আস্থা কিন্তু এখন নষ্ট হচ্ছে। এবং ভবিষ্যতে হাসিনার চেয়ে খারাপ অবস্থা এদের জন্য হইতে পারে যদি এটা এখনই এটার কোনো ইয়ে না করতে পারে। এই যে প্রতিটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে, নাথিং হ্যাপেন্ড উইদাউট কজ, কোনো কিছুই বিনা কারণে হয় না। আর হঠাৎ করে এগুলি কেন হচ্ছে, আমি এর আগে এই চ্যানেলে বলছি, অন্যান্য চ্যানেলে বলছি যে আরো কিছু নতুন কিছু ঘটনা আবির্ভাব হবে ইলেকশন যখন ঘনিয়ে আসবে, যাতে ইলেকশনটা সঠিকভাবে না করতে পারে ওনাদেরকে ব্যর্থ প্রমাণিত করার জন্য। আর ওনার ক্যাবিনেটের মধ্যে অনেক লোক আছে যে ডিউ টাইম ইলেকশন যাতে না করে ওনাকে মিসগাইড করতেছে। তো এখন ওনার একটা রুটিন ওয়ার্ক, উনি যে গতি আনবে, এই যে এই এটা যে গভর্নমেন্টের যে গতি নাই, দুর্গতি আছে, জনগণেরও দুর্গতি বেড়ে গেছে এনার, ওনারা কিন্তু সেটা উপলব্ধি করতে পারছে না। ওনারা উপলব্ধি করে যদি এখানে গতি আনার জন্য পরিবর্তন পরিবর্তন করতো, রিসাফলিং করতো, এটা রুটিন ওয়ার্ক সবসময় হয়ে আসে। এত কিছু অভিযোগ আসে একটা অ্যাডভাইজারের ব্যাপারে, উনি নির্বিকার আছেন। তো তাইলে এখন কি হবে? তাহলে ওরা তো অন্যরা তো শক্তিশালী হবে। এখন যারা এত লোভ লালসা, এত কিছু স্বার্থ সম্পদ তারা বিনষ্ট হয়েছে তাদের, তারা এই মোহটা, তারা ক্ষমতার মোহ, যারা সদ্য বিদায় যারা আছে, তারা তো এই মোহ থেকে তারা তো ইয়ে হইতে পারবে না, মোহভঙ্গ হবে না তো তাদের। তারা এখনো আশায় জেগে আছে, আবার যদি এদেরকে ব্যর্থ। দেখতে পাচ্ছি না আপনাকে। পাটোয়ারি ভাই, আপনাকে দেখতে পাচ্ছি না আমি। আমি তাহলে লেফটেন্যান্ট কর্নেল দিদার, আমরা এই যে নির্বাচন বানচাল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এরকম কথা আমরা বাইরে থেকে বেশি শুনি, বাইরে যারা অ্যাক্টিভিস্ট বা পাটোয়ারি ভাই, আপনি কথা শেষ করতে পারেননি, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনি শেষ করতে পারেননি। হ্যালো, আচ্ছা, আপনি মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন না। আপনি মনে হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছেন না। জি, কর্নেল দিদার, আপনার কাছে যেটা বলছিলাম যে নির্বাচনকে বানচাল করার জন্য ভিতরে মানে সরকারের ভিতরে এক পক্ষ চেষ্টা করছে, আবার
বাইরে থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনি বিভিন্ন অ্যাক্টিভিস্টদের কাছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে এইগুলো হ্যালো কি? হ্যালো, শোনা হ্যাঁ, যাচ্ছে এখন? এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে হ্যাঁ, পাচ্ছি। তাহলে আমি শেষ করে দিই এটা। জি, তো এখন প্লিজ। ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলি তারা এখন এই ছেলে খেলার মতো কাজ করতেছেন ওনারা। ওনারা এত নির্বিকার। আমাদের অতীতে যতগুলি গভর্নমেন্ট আছে তাতে সবচেয়ে ওয়াস্ট পারফর্ম এরা করতেছে। এরা কেন করতেছে? কারণ ওনার সিলেকশনে ওনার ভুল করে ফেলছে। উনি ওনার যে মাজিমাল্লা, স্যারের হয়তো অত দোষ নাই, কিন্তু উনি যে মাজিমাল্লা গুলো ঠিক করেছে সবগুলি, এইগুলি সব বিট্রিয়ারদেরকে, বেশিরভাগই বিট্রিয়ার। দুই চারজন ভালো লোক আছে, খোদা বক্সের মতো এরকম আরো কিছু লোকজন আছে খুব ভালো, তারা চেষ্টা করতেছে। আরো দুই চারজন আছে এরকম অর্থ অ্যাডভাইজার, ওরাও চেষ্টা করতেছে, কিন্তু বেশিরভাগই এই গেছে তারা অন্যদেরকে সার্ভ করার জন্য। এটা আগেও বেনিফিশিয়ারি ছিল, কিন্তু উনি একটা লোক যখন নিয়োগ করবে তার ব্যাকগ্রাউন্ডটা আগের এগুলো দেখা উচিত ছিল। আমি এটা এর আগেও বলছি, চাকরিচ্যুত লোক, রেশন চুরির চাকরি গেছে এমন লোকেরা আনছে, ট্যাক্সি ক্যাব চালাইতে সেদের এখানে আইনে তাদেরকে ঢুকাইছে। কোনো কি তার ব্যাকগ্রাউন্ড কি? তারা তো ওইরকম ছাগল দিয়ে তো মোষের গাড়ি চালান যাবে না। তার সক্ষমতা ওইরকম, তেলাপোকা তার সক্ষমতা ওইরকম, সেই চুড়াই পাখির বা অন্য এর মতো করতে পারবে না। তো এখন এগুলি হওয়ার পরে এর গতি আনার জন্য ওনার কিন্তু ইমিডিয়েটলি হিসাবল করা উচিত ছিল, আর ক্লিয়ার করা ছিল। আর ওনার ফার্স্ট প্রায়োরিটি ছিল ইলেকশন কমিশনকে ইয়ে করা। দিল্লি সাজানো যারা দিনের পর রাতে করছে এদেরকে একটা জবাব দিয়ে আনতে পারে না। ওনারা সংস্কার কমিশনে গেছে, যেটা ওনাদের এখতিয়ার নাই, কারণ ওনাদেরকে জনগণ এই ম্যান্ডেট দেয় নাই। ওনারা রুটিন ওয়ার্ক করবেন, সুষ্ঠুভাবে নির্বাচন করে ওনারা ক্ষমতা হস্তান্তর নির্বাচন সরকার কাছে, তারা এসে সংস্কার করুক। তারা যা যা ভালো মনে করে সেটা তারা তাদের ম্যানিফেস্টোতে দেখ, জনগণ যদি তাদের ভোট দেয়, তারা সেই কাজ করবে। এটা তো এতগুলি দায়িত্ব তো ওনার নেওয়ার দরকার নেই, দরকার ছিল না। তো এখন ওনারা যে হচ্ছে দেশও বিপজ্জনক অবস্থা চলে যাচ্ছে, ওনারাও বিপদে পড়ে যাবে। আর চিটাগং যেগুলো হচ্ছে উস্কানিমূলক, এরা তো অহরহ এরকম করছে, আগেও করছে, সেটা দমন করা হয়েছে, ওনারা দমন করতে পারছে না। ঢাকা শহর ওনারা ইলেকশন করবে, ঢাকা শহরে আজকে শুধু আমি একটা অনুষ্ঠানে ছিল আমার চ্যানেলাইতে, ওখানে যে 3 ঘন্টা লাগছে। হুম। গুলশান থেকে আমি 3 ঘন্টা ওখানে পড়ছি মাত্র, এখানে ডাক দিলে শোনা যায়। তো এই কোনো একটা গতি নেই, কোনো একটা রাস্তায় আমি কোনো একটা পুলিশ দেখতে পারলাম না যে ডিউটি করবে। একটা ট্রাফিক সিস্টেমটা ঠিক করতে হচ্ছে, ভোটের বাক্য কি করে ঠিক রাখবে। তারপরে অস্ত্রগুলি নিয়ে গেছে, এই লোকগুলি তো আছে এখানে। তারপরে আবার আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ আর জাতীয় পার্টি, তারা যদি তাদের যেহেতু আঘাত করা হচ্ছে, তারা তো এই অস্ত্র ফেরত সুষ্ঠুভাবে। দেওয়ার জন্য তো আমরা দেখলাম যে পুরস্কার ঘোষণা করা হলো, মানে অস্ত্র ফেরত দেওয়ার জন্য। এখন কেন 1 বছর পরে কেন? এটা ঘোষণা তো প্রথম মাসে হইতে পারতো। আর অস্ত্র টাকা ঘোষণা করবে কেন? তাহলে এই যে যারা এগুলি, যারা এদেরকে যাদেরকে কাজে লাগাইছে তারা কি করছে, তাদের পারফরমেন্সটা কি? তারপরে যারা তার সহযোগিতা করবে ওনাদের লোক একটা গ্যাপ তৈরি হয়েছে। যেমন দিদার ভাইদের পাড়ার লোকজনের সাথে একটা গ্যাপ তৈরি, সেটা মানে সবাই এটা জানে। তো যারা সহযোগিতা করবে তাদের যদি গ্যাপ তৈরি হয়, এটাও তো একটা ভুল, যে কেন গ্যাপ তৈরি হবে। এতো আমি প্রথম মাসে বলছিলাম যে গ্যাপ না তৈরি, শুধু আলোচনা আর আলোচনা, এবং হটলাইন দিয়ে ডাইরেক্ট সেনাপ্রধানের সাথে প্রতিদিন কথা বলবে উনি নিজে, বায়োমিডিয়া না। বায়োমিডিয়া মিসগাইড করবে, অন্যকে সার্ভ করার জন্য অনেক ষড়যন্ত্রকারী থাকতে পারে। এটা আমি প্রথম মাসে বলছিলাম। না হলে কিন্তু আপনি সর্বসম্মত আপনি যদি আলোচনা করুন বিরোধী দলের সাথে, যাদের কোনো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন নেই, তাদেরকে উনি আলোচনা ডাকতেছে। তারপরে সরকার কিংস পার্টি করছে, অলরেডি তো উনি ওনার গ্রহণযোগ্যতা তো নষ্ট করে ফেলছে বিনা কারণে। উনি তো কোনো ডান বামে দেখার দরকার ছিল না, উনি নিরপেক্ষভাবে কাজ করে জনগণের ক্ষমতা জনগণকে হস্তান্তর করবে। সেই কাজগুলি এখন যে উনি যে অবস্থা করছে, উনি রিসেন্ট করলো, তো এটা প্রথমত করতে পারবে না, কারণ সে অবস্থা নাই। যে একটা লোক, এই যে চিটাগংয়ের একটা জোবরা গ্রাম, এই গ্রামে আমি গেছি, কারণ জাহাঙ্গীর আমার বন্ধু ছিল। জাহাঙ্গীর ওই যে এখানে আমি আর আলিমা ওনার বাড়িতেও গেছিলাম, তো আমরা সব জানি তো এটা। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে ঘটনাগুলি ঘটতেছে, আমাদের কাছে বিভিন্ন তথ্য আসছে, তাহলে ওনাদের ল এনফোর্স এজেন্সি, ইন্টেলিজেন্স সংস্থাগুলি কি করতেছে? এই ঘটনাগুলি ঘটার আগে তো সরকারকে ইয়ে করছে কিনা, সেখানে একটা সাবোটাজ হচ্ছে। দেখো এই যে এটা আলটিমেটলি দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনগণ ক্ষতিগ্রস্ত। দেখেন যখন পাকিস্তানে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ চলছে, তখন পাকিস্তানিরা ওখানে একটা কোর্ট মার্শালের চেয়ারম্যান করছে এর সাথে, আর মেজর মান্নানকে ওইরা বাঙালিকে শর্ট আউট করছে, যে বাংলাদেশের পক্ষে যারা ছিল। সে যখন ছুটিতে আসছে তার মাল্লাতে দেখা করতে, তাকে যখন বলা হয়েছে, এটা আমি কাল আজকে অন্য আরেকটা চ্যানেলে বলছি, যে তখন তাকে তার পোস্টমেটাররা বলছে যে ভাই এখন এই সময় ওই সময় তো সুযোগ পাও না, এখন তুমি ইন্ডিয়া চলে যাও। কারণ কেন বলা হয়েছিল? সে অ্যাকচুয়ালি সে কোচবিহার অধিবাসী, এখনো কোচবিহার থেকে ভাড়া আনে, এখন ওটা বিক্রি করে না। মাঝখান দিয়ে একবার ভাড়া দিত না, পরে মমতাজের হেল্প নিয়ে ইয়ে করছে। তারা সেটেলার, এদেরকেও দেশপ্রেম তো ওদের থাকবে না, তো ওদের আগের থেকে তো ওরা এরকম। তারপরে এর সাথে কি কিনা করছে, বাসার মধ্যে 2 কোটি টাকা পাওয়া গেছে। তার ইনভেন্টরি যখন হয় ওখানে কর্নেল আব্দুল আজাদ আব্দুল হক আমাকে জোর করে নিয়ে গেছে ওখানে,
এরশাদের বাসা 2 কোটি টাকা পাওয়া গেছে বলে গেছেন। তারপরে জাফরের সিনি জাফর হয়েছে, ও তো ওর যদি গার্লফ্রেন্ডের লিস্ট করা হয় তাহলে গার্ল কলেজ হয়ে যাবে। লাম্পট্যপনা আনছে, এই যে ঘুষ আনছে, দেশের 12টা বাজাইছে এরশাদ। তারপরে যেগুলি কাজ করছে এর চেয়ে বেশি লুট করছে। আমি আরেকটা কথা বলতেছি, আপনি একদিন আমরা টেলিভিশন বিটিভিতে আমার মেয়ে তখন ছোট, এখন ব্যারিস্টার অরেঞ্জ পার্টি অদিতি পার্টি ওরা ছোটদের খবর বলতো, আপনারা দেখছেন নিশ্চয়। হঠাৎ করে দেখে বিটিভির সব লোক দৌড়াদৌড়ি করতে হবে, কি জন্য দৌড়াদৌড়ি করতেছে? বলছে যে জিনাত মোশাররফের হেডলাইন নিউজ করতে হবে। এখন ওরা চিন্তা পড়ে গেছে মোশাররফ জিনাতের কোনো সরকারি অ্যাপয়েন্টমেন্ট নাই, তাহলে একটা নিউজ ভ্যালু তো লাগবে, তার একটা রেফারেন্স পরিচিত লাগবে, কি হিসেবে এরশাদ সাহেবের বান্ধবী, সেটা তো নিউজ করা যায় না। তো ওরা চিন্তা পড়ে গেছে। তারপরে একজন এসে বললো কি না, যেহেতু রাষ্ট্রপতি মাস্টার সে চাইছে, এখন এটা উপায় না, তার নিউজ হেডলাইন করতে হবে। কি হয়েছে, সে কোথায় কোন এতিমখানা কি যেন কম্বল টম্বল দিছে নাকি জামা দিছে, ওইটা নিয়ে একটা নিউজ হেডলাইন নিউজ করতে। যাই করে কাইটের এটা নিউজের ব্যবস্থা করছে। এখন যে নিউজ পড়তে গেছে তখন পিছন দিয়ে টান দিয়ে ওই মহিলারে উঠাই নিয়ে আসে, কি হয়েছে কয়টা বন্ধ করেন, নিউজ পড়া যাবো না। তো কি কারণ? তো আমার ওই যে ওরা টিভি হাসিম রেজা সহ জিজ্ঞাসা করতেছে, ভাই কি কারণ এটা, আপনি তো সব খবর রাখেন, আপনারা আমরা গ্যাজেটেড অফ বাংলাদেশ বলি, বলুন তো এটা কি খবর। আমি কি আপনারা কিছুক্ষণ এই খবর তো আমাদের কাছে আছে, কি খবর? কিছুক্ষণ আগে দেখছেন না যে কি যেন এই যে ফার্স্ট লেডি ফেরত আছে, রসম রসম গেছিল সফরে। তো সফরে গেছে যে উনি একদিন আগে চলে আসছে। তো ওই সময় যখন ওই যে জিনাতের তো তার বান্ধবী, জিনাতের বলছে তারা নিউজ করার জন্য, সে নিউজ করছে। যখন এখন এয়ারপোর্টে নামছে, রসম সাহেব বাসায় যে হাত মুখ দিয়ে চা খাইতে টেলিভিশন চালে যখন দেখবে ওরা আছে, তাহলে জুতা দিবে যাবে সঙ্গে সঙ্গে। এরপরে তাড়াতাড়ি কাইটের টাইনে নিয়ে আসছে নিউজ কাস্টারকে, বলছে ওটা কাটো। হেন করে লম্পট্যপনা বাদ রাখছে একটা, যার বাসায় যে তারপরে জনতা টাওয়ার করলো, সেটা শ্বশুরের নাম দিচ্ছে, স্বামীর নাম, বউরা বিয়ে করলে স্বামীর নামে হয়, সেটা এখনো ইয়েতে ফার্ম গেটে পড়ে আছে। এটা কোটি কোটি টাকার বিল্ডিং, দুর্নীতি করছে, বাসার টাকা পাওয়া গেছে। তারপরে সে স্বাধীনতা সংগ্রামে অন্যান্য অফিসাররা গেছে, অনেক আটকা পড়ছে, কিন্তু সে যায় নাই। সেখানে তখন কমিটি করে দেওয়া হয়েছিল যে কেউ বাধ্য হয়েছে পাকিস্তান আটকা পড়তে, আর কেউ স্বেচ্ছা আসে নাই। এই ধরনের শর্ট আউট করতে রিপ্যাট্রিয়েটদের আর্মি অ্যাবজর্ব করবে কিনা। তখন জেনারেল মঈন ছিল ওখানে, সিলেটের ওই মঈন, আমার 1-11 মঈন না। তো উনি ছিলেন হেডেড বাই ওই যে ওনার কমিটি করে, যে উনি বললেন যে না, ইসলাদের ইয়ে করা যাবে না, আর্মি স্ট্রেংথ আনা যাবে না। তখন আর্মি স্ট্রেংথ ওই দৌড়াই চলে গেছে বোলামিয়ার কাছে। বোলামিয়া তার ভাইগনা বোলামিয়া, ওনার বোলামিয়ার সাথে বঙ্গবন্ধুর খুব সম্পর্ক ভালো ছিল এবং আওয়ামী লীগ করতেছে রংপুরে। বোলামিয়া টেলিফোন করে বলছে যে আমার ভাইগনারে ওখানে সে চাকরি করতে চায়, তুমি যদি অসুবিধা হয় তাহলে তুমি কম গুরুত্বপূর্ণ পোস্টে দাও। এজিতে পোস্টিং দিল, তারে পোস্টিং দিয়া ইন্ডিয়া পাঠাই দিল। 2টা প্রমোশন ইন্ডিয়া হয়েছে। তারপরে এখানে কি করছে, ষড়যন্ত্র করে মঞ্জুরের মারছে, মুক্তিযোদ্ধা করে মারছে, সে রিপিটেল দল করে। দিদার ভাইরা পরে ঢুকছে যদিও, এগুলি আমাদের তখন মঞ্জুর আমাদের বন্ধু ছিল। তা আমাদের অনেক কিছু জানা আছে, যেটা অনেক যারা সিনিয়র অফিসার আছে তখনকার অফিসার তারা জানবে, এখানে অনেক লোক আছে দিদার ভাইরা অত ঘটনা জানবে না। তবে কিছু আন্দাজ করতে পারে, ওনারা যদি এই পাড়ারই লোক এখানে বসে করছেন, ওনারা কিছুটা ওনাদের কাছে স্মেল গুলি আসছে। তো এই লোকের রাজনীতি করতে দিচ্ছে একটা, এখানে করছে। তারপরে ইরশাদের কত কাণ্ড আমরা দেখলাম, আত্মহত্যা করে, এই করে সেই করে, বউয়ের কাণ্ড। আমার কাজের বুয়া বলতেছে ওই সময় যখন করতেছে, বিদেশের বিয়ে করলো, কয় স্যার এর দিশা থাকবে কেমন, যত বিদেশের পাল্লায় বসছে, বিদেশের পাল্লা বলে দিশা থাকে। এই জন্য এসব আগ্রহ করতে, একবার ইলেকশন যাবে একবার যাবে না, কত নাটক দেখা হইলো। রসন সাহেব 200 কোটি টাকা নিচ্ছে, এসব নিতে ঘোষণা দিছে যে আমার এই রসন সাহেব এটা করা ঠিক হয় নাই। তার বাইরে দিয়ে নাটক, যাত্রা পার্টির যাত্রা বহুত দিন দেখছি, এ তো বহুত আগে বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। ধন্যবাদ।